জিওগ্রাফি। তো জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানচিত্র। জিওগ্রাফি সম্পর্কে তখনই তোমার কনসেপ্ট সব থেকে ভালো বিল্ড হবে যখন তুমি মানচিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানো। তাই আজকে আমরা এনসিইআরটি ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 4 মানচিত্র সম্পর্কে আলোচনা করব। যারা সিটেট বা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো এই অধ্যায়টি ভীষণই গুরুত্বপূর্ণ। তা চলো আজকে আমরা এসএসটির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানচিত্র সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমে আসে গ্লোব এবং মানচিত্রের কথা। গ্লোব কি? গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। যখন আমরা সমগ্র পৃথিবী সম্পর্কে জানতে চাই, অর্থাৎ পৃথিবী সম্পর্কে একটি সামগ্রিক ধারণা বিল্ড করতে চাই, তখন গ্লোব গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা পৃথিবীর কোনো একটি অংশ, ধরো কোনো দেশ, কোনো নগর, কোনো শহর, কোনো গ্রাম, কোনো জায়গা সম্পর্কে জানতে চাই, তখন মানচিত্র গুরুত্বপূর্ণ। যদি আমরা গঠনযোগ্য বিষয় হিসেবে দেখি তাহলে আমরা মানচিত্র থেকে বেশি তথ্য পাবো। মানচিত্র হচ্ছে পৃথিবী পৃষ্ঠ বা তার কোনো অংশের চিত্র, যা একটি নির্দিষ্ট স্কেলের সাহায্যে কোনো সমতল পৃষ্ঠে আঁকা হবে। অর্থাৎ মানচিত্রের বৈশিষ্ট্য কি না, মানচিত্রে আমরা স্কেলের ব্যবহার করব, কোনো একটি সমতল পৃষ্ঠে আঁকবো। এবারে সেই অ্যাটলাসের কথায়। অ্যাটলাস কি? অ্যাটলাস হচ্ছে এমন একটি বই যেখানে অনেক মানচিত্র থাকবে, অর্থাৎ অনেক মানচিত্রের যখন এক জায়গায় কালেকশন করা হচ্ছে তখন সেটাকে আমরা বলবো অ্যাটলাস। এক্ষেত্রে বিভিন্ন স্কেলের ব্যবহার হয়ে থাকে। কারণ যখন আমরা ওয়ার্ল্ড ম্যাপ আঁকছি বা ধরো যখন আমরা একটা স্টেটের ম্যাপ আঁকছি, সেক্ষেত্রে তো একই স্কেল ব্যবহার করছি না। তাই অ্যাটলাসের ক্ষেত্রে আমরা দেখব কি আলাদা আলাদা স্কেলের ব্যবহার করা হচ্ছে। এবার আসি বিভিন্ন প্রকার মানচিত্রের কথায়। মানচিত্রকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক মানচিত্র, যাকে বলা হয় ফিজিক্যাল ম্যাপ, রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ, আর একটি হচ্ছে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক্যাল ম্যাপ। প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ, যেটি থেকে আমরা বিভিন্ন প্রাকৃতিক বিষয়, এই ধরো নদী, পাহাড় পর্বত, মালভূমি, কৃষিভূমি, বনভূমি, সমুদ্র প্রভৃতি সম্পর্কে জানতে পারবো। যেমন দেখো, এগুলো হচ্ছে নদী, এই যে ধূসর রং এটি হচ্ছে পর্বত, আবার এই যে সবুজ অংশ এটাকে বলা হচ্ছে সমভূমি। এইভাবে বিভিন্ন রঙের সাহায্যে আমরা প্রাকৃতিক মানচিত্রকে ফুটিয়ে তুলি। রাজনৈতিক মানচিত্র কি? রাজনৈতিক মানচিত্র পড়তে সবচেয়ে সুবিধাজনক হয়। এটি বিভিন্ন দেশ, রাজ্য, আন্তর্জাতিক সীমানা প্রভৃতি সম্পর্কে আমরা সব থেকে ভালোভাবে যে মানচিত্র থেকে জানতে পারি সেটি হলো পলিটিক্যাল মানচিত্র। বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক্যাল ম্যাপ, কোন একটি বিষয় নেওয়া হবে এবং তার উপর সমগ্র ম্যাপ প্রস্তুত করা হবে, তাকে বলা হচ্ছে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক্যাল ম্যাপ। এক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় নিতে পারি। যেমন এখানে আমি বিষয় নিয়েছি মাটি, সেই মাটির উপরেই সমগ্র মানচিত্রটা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ কোথায় পার্বত্য মাটি আছে, কোথায় মরু মাটি আছে, কোথায় কৃষ্ণ মৃত্তিকা আছে, সমস্ত কিছু মাটি সম্পর্কিত বিষয় আলোচনা হচ্ছে। অর্থাৎ একটা থিম নেব এবং সেই থিম বিষয়ে যে মানচিত্রে আলোচনা করব তাকে বলা হচ্ছে থিমেটিক্যাল ম্যাপ, বিষয়ভিত্তিক মানচিত্র। এবারে সে মানচিত্রের উপাদান। মানচিত্র উপাদান কিন্তু অলরেডি সিটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আছে। মানচিত্রের উপাদান হচ্ছে 3টি। একটি হলো দূরত্ব, দিক এবং প্রতীক বা চিহ্ন। দূরত্ব কি না, একটা জায়গা থেকে আরেকটা জায়গা কতটা দূরে অবস্থিত সেটি। দিক কি? ওহো, দিন নয়, দিক। দিক কি? কোন দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, কোন দিক সেটি গুরুত্বপূর্ণ। প্রতীক বা চিহ্নের ব্যবহার মানচিত্র তো ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতীক বা চিহ্নের সাহায্যে কোনো একটি মানচিত্রকে আমরা সার্বভৌমত্ব প্রদান করতে পারি। কিভাবে? যেমন দেখো, জলাশয়কে একটা নির্দিষ্ট চিহ্ন দ্বারা আমরা দেখাই, পাহাড়কে একটি নির্দিষ্ট চিহ্ন দ্বারা দেখাই, নদীর ক্ষেত্রে নির্দিষ্ট চিহ্ন দ্বারা দেখাই। এবার অনেক ক্ষেত্রে হয় যে ধরো আমি ইংলিশে জানি না বা ইংলিশ বুঝি না, কিন্তু আমি মানচিত্র পাঠ করতে চাই, সেক্ষেত্রে এই প্রতীক বা চিহ্নই আমাদের সেই মানচিত্র অধ্যয়নে সাহায্য করবে। এবারে সেই স্কেল বা মানদণ্ডের কথায়। স্কেল কি করে না, বাস্তব স্থানের দূরত্ব এবং মানচিত্রে দেখানো দূরত্বের মধ্যে অনুপাত। বাস্তব স্থানের দূরত্ব এবং মানচিত্রের যে দূরত্ব, মানচিত্রে দেখানো দূরত্বের মধ্যে অনুপাত কি স্কেল বা মানদণ্ড। এক্ষেত্রে মানচিত্রের ক্ষেত্রে আমরা দুটো স্কেলের ব্যবহার করে থাকি। একটি হলো
স্মল স্কেল ম্যাপ, আরেকটি হলো লার্জ স্কেল ম্যাপ। স্মল স্কেল ম্যাপ কি? যখন একটি বড় এলাকা, ধরো কোনো মহাদেশ, মহাসাগর, যখন একটি বড় এলাকাকে ছোট কাগজে দেখাচ্ছি তখন যে স্কেলে ব্যবহার করব সেটি স্মল স্কেল ম্যাপ। আবার লার্জ স্কেল ম্যাপ কি? যখন কোনো ছোট এরিয়া, যখন কোনো ছোট এরিয়াকে দেখাবো তখন যে স্কেলে ব্যবহার করছি তখন সেটা লার্জ স্কেল ম্যাপ। ধরো তুমি তোমার গ্রামকে দেখালে, শহরকে দেখালে, তুমি কোনো একটা বিশেষ জায়গা, ধরো কোনো পার্কে দেখাচ্ছ, তখন কোন স্কেল ব্যবহার করবে? তো লার্জ স্কেল ম্যাপ ব্যবহার করবে। তাহলে বড় এরিয়া, যখন বড় এরিয়া দেখাচ্ছি তখন স্মল স্কেল ম্যাপ, যখন ছোট এরিয়া দেখাতে চাইছি তখন লার্জ স্কেল ম্যাপ। স্মল স্কেল ম্যাপের তুলনায় লার্জ স্কেল ম্যাপ আমাদেরকে বেশি তথ্য প্রদান করে থাকে। রেখাচিত্র বা স্কেচ বা লাইন ডায়াগ্রাম, এক্ষেত্রে কি হয়? কোনো প্রকার স্কেলের সাহায্য ছাড়ে যখন আমরা আমাদের স্মৃতি বা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে চিত্র অঙ্কন করছি সেটাকে আমি রেখাচিত্র বলি। ধরো আমি একটা চিত্র অঙ্কন করছি যে এটি আমার বাড়ি। এখান থেকে যদি তুমি সোজা পূর্ব দিকে চলে যাও, সেখান থেকে দক্ষিণে বাঁক নাও, তাহলে কি পড়বে? সেখানে আমার পড়বে স্কুল। তাহলে এটি কি? এটি কিন্তু আমি স্কেলের ব্যবহার করলাম না, এটি আমরা আমাদের যে স্মৃতি আছে বা প্রাইমারি যে কগনিশন আছে এবং আমরা যে পর্যবেক্ষণ করছি তার উপর ভিত্তি করে আমরা রেখাচিত্র আঁকছি। তাহলে রেখাচিত্রের বৈশিষ্ট্য কি? এক হচ্ছে স্কেলে ব্যবহার হয় না, দ্বিতীয়ত এটি রেখাচিত্র, স্কেচ বা লাইন ডায়াগ্রাম নামে পরিচিত, তৃতীয়ত বলছে একটি স্থানের সাপেক্ষে অন্য স্থানে দূরত্ব বোঝাতে আমরা রেখাচিত্রের ব্যবহার করে থাকি, অর্থাৎ আপেক্ষিক দূরত্ব বোঝাতে আমরা রেখাচিত্রের ব্যবহার করে থাকি। চ্যাপ্টারটি কিন্তু খুবই ছোট, কিন্তু একদম তথ্যপূর্ণ বিষয়ে ভরা, সুতরাং চ্যাপ্টারটি ভালোভাবে পড়বে। যে ছোট বলে ছেড়ে দেব এটা ভাববে না। এবার আসি খসড়া চিত্র বা খাকার কথায়। তো খাকা কি? যখন কোনো আমরা ছোট এলাকা দেখাচ্ছি, যখন কোনো আমরা ছোট এরিয়া দেখাচ্ছি তখন কি আমরা লার্জ স্কেল ব্যবহার করছি। এবার কি না, ছোট স্কেলের তুলনায় বড় স্কেলের মানচিত্র আমাদেরকে বেশি তথ্য দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, আমরা আরো বেশি গভীরে গিয়ে জানতে চাইছি। যেমন কোন একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত তা জানতে চাইছি, তখন আমরা কি করব না, একটি বড় স্কেলের খসড়া মানচিত্র আঁকবো। তাহলে বৃহৎ স্কেলকে যখন আরো ভালোভাবে জানতে চাইছি তখন আমরা কিসের ব্যবহার করব? খসড়া বা খাকার ব্যবহার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।